বেনজির আহমেদ তো আপনার মানে বোকা শোকা কোনো মানুষ না। বেনজির আহমেদ হচ্ছে দুর্দান্ত একজন চালাক একজন মানুষ, সে জানে কখন কি হবে, কারণ সে পুলিশের আইজিবি ছিল, সে তো জানে যে কখন কোন জায়গা থেকে কোন মোড় নিতে পারে। সে কি করছে, সে সমস্ত টাকা পয়সা ব্যাংক থেকে তুলে ফেলছে। বাংলাদেশের সাধারণ মানুষের সাথে মস্কারার শ্রেষ্ঠতম একটা লেভেল, টাকা পয়সা সবকিছু সরাই ফেলছে, সমস্ত সম্পদের একটা পাহাড় যে ছিল ওই পাহাড় পর্বত সবকিছু সরায়া কিছু সম্পদ যেগুলি ছিল বিক্রি করতে পারে না ওগুলিকে সামনে আইনে আরো সম্পদ বের করছে, হ্যান্ডেন বুঝাচ্ছে যে প্রচুর পরিমাণে ওরা ইনভেস্টিগেশন করতেছে, বেনজির অবস্থা খারাপ করে ফেলবে। হ্যাঁ, মানে বেনজির বিরাট বড় দুর্নীতিবাজ, এখন বেনজির অবস্থা খারাপ করে ফেলবে। এটা হচ্ছে মস্কারা, এটা হচ্ছে জাতির সাথে ইত্রামি, ভেরি সিম্পল। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের সাথে ইত্রামি এবং ম্যানিপুলেট করা। আপনি কি চাচ্ছেন সাধারণ মানুষকে খাওয়ানোর জন্য, আপনি যদি ওইটা খাওয়াতে পারেন বাংলাদেশে, আপনি হচ্ছেন টপ পলিটিশিয়ান। মানে আপনি চাচ্ছেন যে আমি কি খাবো, এটা যদি আপনি আমাকে খাওয়াইতে পারেন, মানে তথ্য, আমি মানে এটা বুঝাইছি যে তথ্য, যে কোন তথ্য আমি আপনাকে খাওয়াবো এটা আমি ডিসাইড করবো, এবং এটা যদি আমি ম্যানিপুলেট করে আপনাকে খাওয়াইতে পারি, আমি টপ পলিটিশিয়ান বর্তমানে। বিদেশিদের মনোযোগ নেওয়ার জন্য কিন্তু সরকার এই পাতানো এবং এই সাজানো বর্তমানে যেই আপনার বেনজিরের বিষয়টা এটা কিন্তু সামনে নিয়ে আসছে। কারণ সমস্ত সম্পদ, সমস্ত টাকা পয়সা উনি উদ্ধার করে ফেলছে ব্যাংক থেকে। উনি নীরবে নিবৃত্তে একদম সুন্দরভাবে উনি বাংলাদেশ ত্যাগ করে ফেলছে। আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে উনি জানে না যে বেনজির বাংলাদেশে আছে নাকি নাই। উনি কি উড়াল দিছে, উনি কি উধাও হয়ে গেছে, উনি কি প্রাইভেট জেট দিয়ে গেছে, কোনটা? উনি তো বাংলাদেশের আপনার এয়ারপোর্ট ব্যবহার করে গেছে, তাহলে ওনার কাছে তথ্য থাকবে না কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। অনেকদিন পর আজকে রাজনীতির কথা বলতেছি, সাধারণ মানুষের কথা বলতেছি, দেশ এবং দশের এবং নিপীড়িত মানুষের পক্ষে কথা বলতেছি। অনেকে মেসেজ করছেন, অনেকে আপনার কমেন্টস করছেন যে কেন এত লেট হচ্ছে, কেন এত লেটে ভিডিও আপলোড করতেছি, কেন ফ্রিকুয়েন্টলি ভিডিও আপলোড করি না। এগেইন আমি বলতেছি, আমি ক্লারিফাই করতেছি, আসলে ইউটিউবিং করা বা ভিডিও আপলোড করা বা এগুলি করা আমার আসলে পেশা না। এটাকে আমি পেশা হিসেবে বেছে নেই নাই। এটা মূলত আমি কথা বলি একদম আমার বিবেকের তাড়নায় আমি কথা বলি। আমি মনে করি যে একজন সাধারণ মানুষ হিসেবে নিপীড়িত মানুষের পক্ষে এবং জালিমের বিপক্ষে অবস্থান নেওয়া আমাদের সকলের ইমানি দায়িত্ব। আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, বাংলাদেশে বর্তমানে এই বিষয়টা নিয়ে একদম মানে লেটা ভেটা হয়ে গেছে। আমি বলবো, কেন বলবো লেটা ভেটা হয়ে গেছে, কারণ এই বিষয়টা এমন ভাবে মিডিয়া থেকে হাইলাইট করা হচ্ছে এবং আসলে আমি জানি না সাধারণ মানুষ বিষয়গুলি ধরতে পারতেছে না। আই হোপ ধরতে পারতেছে। মানুষ এত বোকা না, বাংলাদেশের মানুষ ধরতে পারে আসলে কি হচ্ছে, কি খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে এই মিডিয়ার মাধ্যমে। একদম একচেটিয়া ভাবে যে সমস্ত মিডিয়া আপনার ফলাও করে এই বেনজির আহমেদের নিউজ ছাপাচ্ছে, এর মূল কারণটা কি? আসলে বাংলাদেশের অনেক মানুষ হয়তোবা ধরতে পারতেছে, অনেকে বিভিন্ন ধরনের অ্যাজাম্পশন আপনার সামনে আনতেছে যে হয়তো এই কারণে বেনজিরের আসলেই বিচার করবে, এই রাঘব বোয়ালদের আসলেই বিচার করবে বর্তমান এই ডিকটেটর বা এই ভোটারবিহীন সরকার, এই আপনার দামি সরকার বিচার করবে, সাধারণ মানুষের পক্ষে কথা বলবে, বা আপনার বাংলাদেশে একটা আইনি ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। নো মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, ডোন্ট বি ফুল, রাইট? সো আপনি যদি প্রথম থেকে ধরেন, বেনজির আহমেদের এই আলাদিনের চেরাগ যখন বেরিয়ে আসলো, আমি প্রায় 1st of আপনার এপ্রিল একটা ভিডিও করি যে আপনার বেনজিরে আলাদিনের চেরাগ, এইটার উপর একটা ভিডিও করি। এই ভিডিওর মধ্যে আমি আমার জায়গা থেকে বেনজির কি পরিমাণ দুর্নীতি দুর্বৃত্তায়নের সাথে সম্পৃক্ত, বর্তমান সরকারকে উনি সহযোগিতার মাধ্যমে এই সরকার এই লোককে আপনার দুর্নীতি করার যে কি পরিমাণ সুযোগ সুবিধা করে দিছে এই নিয়ে একটা আলোচনা করি। এটা হচ্ছে 1st of এপ্রিল, রাইট? আজকে হচ্ছে আপনার জুন মাস চলে বর্তমানে, রাইট? সো জুন মাস বর্তমানে আপনার চলতেছে, আর আলোচনা করা হয়েছিল 1st of এপ্রিলে। সো এপ্রিল, মে, জুন, প্রায় 2 মাস। এবং আপনারা জানেন যে এই বিষয়টা মিডিয়ার সামনে একদম হলাও করে আসছে কখন, যখন আপনার দুর্নীতি দমন কমিশন এই বিষয়টা নিয়ে আপনার এই বিষয়টা আমলে নিল। এবং দুর্নীতি দমন কমিশন কখন আমলে নিল এই বিষয়টা? প্রায় 2 মাস পর। এই খবরটা যখন হলাও করে ছাপানো হলো আপনার কালের কণ্ঠ থেকে, ঠিক এর 2 মাস পর এটা মূল গণমাধ্যমের সামনে আসছে। এবং আপনার যারা দুর্নীতি দমন কমিশন আছে ওনারা এই বিষয়টা আমলে নিচ্ছে প্রায় 2 মাস পরে। তাহলে 2 মাস পরে কেন আমলে নিল? এটার মধ্যে কি আছে এমন, এবং কেনই 2 মাস পরে হঠাৎ করে আমলে নিল? এর মাঝে কি হয়েছে আসলে আমি একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আপনারা জানেন যে আপনার দক্ষিণ এবং মধ্য এশীয় বিষয়ক আপনার যিনি দায়িত্বে আছে আপনার ডোনাল্ড লু, ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার, উনি কিন্তু বাংলাদেশের মধ্যে আসছে
এবং ওনার কিন্তু একটা সিগনিফিকেন্ট রোল আছে বাংলাদেশের পলিটিক্স, এবং নির্বাচনের আগে অনেক যাতায়াত কিন্তু ওনার বাংলাদেশে ছিল। এই নিয়ে উনি 3 বার বাংলাদেশের মধ্যে আসছে। নির্বাচন নিয়ে উনি প্রচুর পরিমাণে সরব ছিল। ব্যক্তিগতভাবে উনি চিঠি লিখছে, চিঠি পর্যন্ত আপনার আদান প্রদান হয়েছে যে আপনার রাজনৈতিক যে বাকি আপনার বিরোধী দল আছে ওদের সাথে যেন বর্তমানে এই ডিকটেটর বা পাতানো সরকার যেন একটা মিটিং করে বা ডায়লগ যেন ওনারা করে। হাউএভার আমি ওই কনটেক্সটের মধ্যে আজকে যাব না, এগুলি অনেক আলোচনা করা হয়েছে। তো মূলত উনি একটা বিশেষ সিগনিফিকেন্ট একটা পার্সন, এবং আপনার পাকিস্তানের বর্তমান যে নির্বাচন বা পাকিস্তানের যে আপনার ক্ষমতার যে পরিবর্তন সবকিছুর মধ্যে কিন্তু ওনার বিরাট একটা আপনার সিগনিফিকেন্ট একটা রোল কিন্তু আছে। আমরা সকলে জানি এই বিষয়ে যে ডোনাল্ড লু উনি অনেক আপনার ক্ষমতাবান একজন ইউএস এর আপনার রোল প্লে করে, রাইট? সো ওই ডোনাল্ড লু কিন্তু বাংলাদেশের মধ্যে আসছে। বাংলাদেশে আসার পরে সালমান এফ রহমান, বর্তমান এই আপনার পাতানো সরকারের যে আপনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, এবং তথ্য আপনার প্রতিমন্ত্রী আপনার AR আরাফাত, ওনাদের সমন্বয়ে কিন্তু আপনার মোটামুটি ঘরোয়াভাবে একটা বৈঠক হয়। ওই বৈঠকের পরে কিন্তু সালমান এফ রহমান মিডিয়ার সামনে বলছে যে ডোনাল্ড লুর সাথে আলোচনা হয়েছে, ওনারা চাচ্ছে সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনারা জানেন কিন্তু যে সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চাচ্ছে। ওনাদের আপনার ইলেকশন নিয়ে একটা রিজার্ভেশন ছিল, ওই রিজার্ভেশন অনুযায়ী হয়তোবা হয় না, ওনাদের সাথে একটু মনোমালিন্য হয়েছে, হোয়াটএভার ইট ইজ। এখন ওনারা চাচ্ছে আপনার সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই বলে কিন্তু উনি আপনার কিছু মন্তব্য করছে। এট দ্য সেম টাইম উনি কিছু জিনিস কিন্তু হাইলাইট করছে যে র্যাবের উপরে যেই আপনার স্যাংশন ইম্পোজড হয়েছে কয়েক বছর আগে, ওই র্যাবের উপরে স্যাংশন উঠিয়ে নেওয়ার জন্য বা র্যাবের উপরে যে স্যাংশন ওইটাকে আপনার উইথড্র করার জন্য আপনার ওয়াশিংটন এবং হোয়াইট হাউস কাজ করতেছে। উনি কিন্তু এটা মিডিয়ার মধ্যে বলছে সালমান এফ রহমান, এবং এই নিয়ে কিন্তু বিরাট আপনার নিউজ হয়েছে, তোলপাড় হয়েছে, যে সমস্ত গণমাধ্যম আপনার নিউজ করছে। এট দ্য সেম টাইম উনি আরেকটা জিনিস মেনশন করছে যে আপনার জিএসপি যেই ফ্যাসিলিটিটা আপনার ধরেন গভর্নমেন্টস ব্যবসায়ীদেরকে আপনার মূলত দেওয়া হয়, জিএসপি আপনার যেই সুবিধাটা, এটা কি আসলে জিএসপি বা জিএসপির আন্ডারে যদি কোনো কান্ট্রি আপনার ওদের গার্মেন্টস শিল্প থাকে বা ওই কান্ট্রির গার্মেন্টস যদি ওই জিএসপির আন্ডারে থাকে, তাহলে যে সুবিধাটা হচ্ছে ওইটা হচ্ছে আপনি ইউরোপিয়ান ইউনিয়নে বা আপনি অন্যান্য যে দেশগুলি আছে ওইটাতে আপনি ডিউটি ফ্রি আপনি আপনার পণ্যগুলি আপনি রপ্তানি পারবেন করতে, রাইট? সো আপনি যখন পণ্যগুলি ডিউটি ফ্রি রপ্তানি করতে পারবেন, আপনার কস্ট কিন্তু অনেক কমে যাবে এবং আপনার প্রফিট মার্জিন কিন্তু অনেক হাই হয়ে যাবে, কারণ আপনার ডিউটি দেওয়া লাগতেছে না। সো ওই জিএসপির আন্ডারে কিন্তু বাংলাদেশ নাই, দীর্ঘদিন যাবত কিন্তু বাংলাদেশ নাই। সো বাংলাদেশের লেবার ল বা আপনার লেবার ল আন্ডারে কিন্তু বাংলাদেশ অনেকগুলি আপনার অ্যামেন্ডমেন্ট চাইছে ইউএস থেকে। ওই অ্যামেন্ডমেন্টের জন্য কিন্তু বাংলাদেশ এখনো পর্যন্ত জিএসপি আপনার জেনারেলাইজ আপনার স্কিম অফ প্রেফারেন্স যেই জিএসপি সুবিধা ওইটার আন্ডারে কিন্তু বাংলাদেশ এখনো পর্যন্ত আসে নাই, যার কারণে আমাদেরকে ডিউটি দিয়ে কিন্তু বাইরের কান্ট্রিতে আমাদেরকে গার্মেন্টস রপ্তানি করা লাগে, যার কারণে আমাদের খরচ বেশি এবং আমাদের প্রফিট মার্জিন কিন্তু খুবই লো, রাইট? সো ওইটার আন্ডারে বাংলাদেশ চলে আসবে এবং ওনারা দিতে রাজি, এই বলে কিন্তু সালমান এফ রহমান আপনার অনেকগুলি গণমাধ্যমের সামনে উনি এই বক্তব্য পেশ করছে। এই বক্তব্য পেশ করার সাথে সাথেই কিন্তু আপনার ওই দিন রাতেই কিন্তু আপনার ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে আপনার মুখপাত্র বেদান প্যাটেল কিন্তু উনি সরাসরি বলছে যে না, আমরা স্যাংশন ইম্পোজ করি, ওই বাহিনীর ব্যবহার যেন চেঞ্জ হয়, ওই বাহিনীর যে কার্যকলাপ ওনারা যেন ওইটা চেঞ্জ করে, ওনারা যেন হিউম্যান রাইটস প্র্যাকটিস করে, ওনারা যেন ল এবং আইন কানুন মেনে যেন ওই বাহিনী কাজ করে, এর জন্য কিন্তু আমরা মূলত স্যাংশন ইম্পোজ করি। সো এই স্যাংশন উঠবে না যতদিন না পর্যন্ত এই বাহিনী তাদের ওই নীতি রীতি পরিবর্তন না করতেছে। সরাসরি কিন্তু বেদান প্যাটেল এই কমেন্টস করে বাংলাদেশের র্যাবের স্যাংশন নিয়ে। পরবর্তীতে আপনার ম্যাথিউ মিলার কিন্তু জিএসপি শিপিং ফ্যাসিলিটি নিয়ে কিন্তু ওনারাও কিন্তু ওনাদের ভাষ্য একদম ক্লেরিফাই করে যে আপনার জিএসপি শিপিং ফ্যাসিলিটির যে আপনার এক্সপেকটেশন বাংলাদেশ করতেছে যে আপনার ডিউটি ফ্রি ওনারা প্রোডাক্ট রপ্তানি করবে, এইটা কোনোভাবেই এখনো পর্যন্ত উঠে যাবে বা ওই ফ্যাসিলিটি বাংলাদেশকে দিয়ে দিবে এরকম কোনো ভাবনা ইউএস এর নাই বা আপনার এই অর্গানাইজেশনের নাই। তার মানেটা হচ্ছে কি দেখেন, ওনারা বাংলাদেশের এই পাতানো সরকারের এই দামি সরকারের যে আপনার বিনিয়োগ উপদেষ্টা আছে দরবেশ বাবা সালমান এফ রহমান, উনি যে ভুয়া কথা বলছে, সাথে তথ্য প্রতিমন্ত্রী ছিল AR আরাফাত রহমান, যিনি সবচেয়ে ইন্টেলিজেন্ট একজন ব্যক্তি আওয়ামী লীগের। আমি প্রায় সচরাচর বলে থাকি, আমি এটা অ্যাডমিট করি যে উনি একজন ইন্টেলিজেন্ট একজন পলিটিশিয়ান আওয়ামী লীগের মধ্যে, রাইট? উনি বলতেছে যে রাজনীতি, নির্বাচন, বিরোধী দল, হিউম্যান রাইটস, রুল অফ ল, হ্যান ত্যান এগুলো নিয়ে কোনো কিছু নিয়ে আপনার আলোচনা হয় নাই। কি হলো, ওই দিন রাতেই আপনার ইউএস এম্বাসি ঢাকার আপনার নিজস্ব ওয়েবসাইট থেকে এবং ফেসবুক পেজ থেকে ওনারা কনফার্ম করলো যে ওনাদের সাথে কি কি নিয়ে আলোচনা হয়েছে।
ওইটার মধ্যে রাজনীতি ছিল, বিরোধী দলের কি কি নিয়ে আলোচনা হয়েছে এবং নির্বাচন যে আপনার কি হয়েছে সবকিছু নিয়ে ওনারা আলোচনা করছে, অথচ তথ্য প্রতিমন্ত্রী বলছে এটা নিয়ে আলোচনা হয়েছে। মানে এটা বলার কারণটা কি, এত কিছু বলার কারণটা হচ্ছে যে ওনারা মিথ্যা কথা বলছে, ওনারা ওনাদের মতো করে একটা স্টেটমেন্ট দিছে আপনার গণমাধ্যমের কাছে এবং ওইটা হলাও করে আপনার ছাপানো হয়েছে। পরবর্তীতে যেটা এন্ডোর্স করছে ইউনাইটেড স্টেট থেকে আপনার ম্যাথিউ মিলার এবং বেদান্ত প্যাটেল, যে না আমাদের মধ্যে এরকম কোনো আলোচনা হয় না, আমরা জিএসপি ওদেরকে দিয়ে দিব, এরকম কোনো আলোচনা আমাদের মধ্যে হয় না এবং কোনো ভাবনা আমাদের মধ্যে আপাতত নাই, এবং র্যাবের স্যাংশন বহাল আছে, বহাল থাকবে আপাতত বেসিসে। এটা উঠিয়ে নেওয়ার কোনো কাজ আমরা করতেছি হোয়াইট হাউস এবং ওয়াশিংটন, মানে আমাদের মধ্যে এরকম কোনো ডিসকাস বা আমাদের মধ্যে এরকম কোনো প্ল্যান নাই। দেখেন যে এই ওরা যে বাটপার, ওরা যে চিটার, ওরা যে সাধারণ মানুষের সাথে মিথ্যা কথা বলে, মানুষকে যে মিথ্যা খাওয়ানোর চেষ্টা করে, এটা এখন বিদেশিরা টের পেয়ে গেছে, যার কারণে ওনারা সাথে সাথে কিন্তু আপনার সবকিছু ওনারা এন্ডোর্স করে দেয়, সাথে সাথে ওইটাও কিন্তু আপনারা ওরা ক্লারিফাই করে দিচ্ছে যে না এরকম আমাদের মধ্যে কোনো কিছু আলোচনা হচ্ছে না। এখন লেটস কাম ব্যাক টু দা বেনজিরের যে পয়েন্টটা, বেনজির আহমেদ। তো বেনজির আহমেদ উনি চুরি করছে, সম্পদের পাহাড় করছে, আলাদিনের চেরাগ বানাইছে, এই নিউজে প্রায় 2 মাস পরে যখন আপনার আমাদের বাংলাদেশ থেকে আমাদের যে দুদক আছে আপনার দুর্নীতি দমন কমিশন, ওনারা কিন্তু সজাগ হয়েছে। হ্যাঁ, ওনারা ঘুমিয়েছিল, সজাগ হয়েছে। সজাগ হয়ে কি করলো, ওনারা একটা ইনভেস্টিগেশন আপনার দেখাইলো বাই দ্য টাইম কি করলো দেখেন, আপনার এই বেনজির আহমেদ 2 মাস সময় পেল। তো বেনজির আহমেদ তো আপনার মানে বোকা শোকা কোনো মানুষ না। বেনজির আহমেদ হচ্ছে দুর্দান্ত একজন চালাক একজন মানুষ, সে জানে কখন কি হবে, কারণ সে পুলিশের আইজিবি ছিল, সে তো জানে যে কখন কোন জায়গা থেকে কোন মোড় নিতে পারে। সে কি করছে, সে সমস্ত টাকা পয়সা ব্যাংক থেকে তুলে ফেলছে, স্বাভাবিক বিষয়। কারণ আপনি দুর্নীতি করছেন, কোটি কোটি টাকা আপনি কামাইছেন, সরকারকে আপনি সার্ভ করছেন, সরকারের সমস্ত দুর্নীতি দুর্বৃত্তায়ন গুম খুন সবকিছুর সাথে আপনি সম্পৃক্ত ছিলেন, সবকিছু আপনি নিজে করছেন, সবকিছু আপনি মানুষকে দিয়ে করাইছেন, পরিচালনা করছেন। 5ই মে শাপলা চত্বরে আপনার অমানবিকভাবে আপনি মানুষকে শত শত মানুষকে আপনারা গুম করছেন, খুন করছেন এবং লাশ পর্যন্ত আপনারা গুম করে দিয়েছেন। পরবর্তীতে বলছেন এরকম কোনো কিছু হয় না, মস্কারা, মানে টোটালি একটা মস্কারা, রাজনীতির নামে মস্কারা এবং পুলিশের সাধারণ আমলাতন্ত্রের নামে এবং আপনার গণপ্রজাতন্ত্রের চাকরির নামে আপনারা সরাসরি একজন ব্যক্তির উদ্দেশ্য, একজন ব্যক্তিকে আপনারা সার্ভ করছেন, রাইট? এর মাধ্যমে আপনারা হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদের অবৈধ পাহাড় আপনারা করছেন। তো ওই অবৈধ পাহাড় কি করলো, এই কয়েকদিনের মধ্যে উনি সমস্ত টাকা পয়সা সরাই নিছে। সরাই নেওয়ার পরে কি করলো, দুদক আপনার খুবই তৎপর হইলো। এট দ্য সেম টাইম আপনারা খেয়াল করবেন যে এই দুদক যখন তৎপর হইলো, একচেটিয়া ভাবে বাংলাদেশের সমস্ত গণমাধ্যম বেনজিরের পিছনে লেগে গেল, রাইট? বুঝেন কিন্তু। তো এর আগে কি হয়েছে আমি আপনাকে বলি, আসলে কথা একটু এলোমেলো হয়ে যাচ্ছে, আপনারা একটু গুছিয়ে বুঝে নিবেন। আপনার এই বেনজিরের বিষয়টা আপনার সামনে আনার আগে কি হয়েছে আমি আপনারা বলি। ডোনাল্ড লু যেদিন বাংলাদেশ থেকে আপনার চলে গেল, বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরের দিনই কিন্তু আপনার এই যে আজিজের বিরুদ্ধে কিন্তু আপনার ভিসা স্যাংশন বা ভিসা রেস্ট্রিকশন কিন্তু ইউএস থেকে চলে আসলো। এই ভিসা রেস্ট্রিকশন চলে আসার পরের দিন কি হয়েছে, ডিডব্লিউ আপনার খালেদ মহিউদ্দিন বা ডিডব্লিউ আপনার ডয়েচে ভেলে, যদিও ওইটার আন্ডারে খালেদ মহিউদ্দিন ভাই নাই, খালেদ মহিউদ্দিন ভাই হচ্ছে বাংলা যে আপনার ওইটার আন্ডারে আপনার ডিডব্লিউ বাংলা যে বিভাগ, ওইটার আন্ডারে খালেদ মহিউদ্দিন। আর এই যে ইনভেস্টিগেটিভ যে রিপোর্টটা আপনার প্রকাশ করা হয়েছে, যেটা আমাদের সেনাবাহিনীকে পুরো উলঙ্গ করে দিছে, ওই সেনাবাহিনীর ওই রিপোর্টটার মধ্যে ওই রিপোর্টটা প্রকাশিত হয়েছে আজিজ স্যাংশন খাওয়ার পরের দিন। তাহলে আপনি দেখেন যে দুইটা ইন্টারন্যাশনাল মিডিয়া, একটা হচ্ছে ইউএস থেকে একটা স্যাংশন খাইলো আজিজ, একদম পুরা মানে নাজেহাল অবস্থা। পরের দিন আপনার এই সেনাবাহিনী নিয়ে এবং র্যাবের আপনার কর্মকর্তা যারা মানবাধিকার লঙ্ঘন করছে, যাদেরকে নিয়ে ওনারা নিউজ করছে, ওই লোক পরবর্তীতে আবার আপনার ইউএস পিস কিপিং মিশনের মধ্যে গেছে, এরকম তথ্য প্রমাণ সহ ওনারা কিন্তু ওই রিপোর্টটা প্রকাশ করছে, যার মাধ্যমে কিন্তু ইউএস পিস কিপিং মিশনের কিন্তু ওরা প্রশ্নবিদ্ধ হয়েছে। তার মানে ওনারা অ্যাকশনে যাবে, সরাসরি অ্যাকশনে যাবে। বাংলাদেশ আর্মি যে আপনার ইউনাইটেড নেশনের পিস কিপিং এর মধ্যে যায়, ওনাদের যে একটা গ্রেট কন্ট্রিবিউশন আছে, ওইটা কি আদৌ থাকবে কিনা, এটা কিন্তু বিগ একটা কোয়েশ্চেন মার্ক। তখন কি করলো দেখেন, এই চালাক সরকার সাথে সাথে দুর্নীতি দমন কমিশন কিন্তু হঠাৎ করে সজাগ হয়ে গেছে। সজাগ হয়ে কিন্তু রাতারাতি আপনারা দেখবেন বেনজিরের নামে আপনার এই মানে অ্যাকাউন্ট আপনার ফ্রিজ করে দেওয়ার করছে, হ্যান ত্যান, মানে কত কি আপনার দেখাচ্ছে। রাতারাতি হাইকোর্ট আপনার বেনজির সাহেবকে দেখানোর জন্য ওনার প্ল্যান করে ফেলছে। বাট বাই দ্য টাইম কি হয়েছে, বাই দ্য টাইম তো আপনার এই 2 মাসের মধ্যে তো বেনজির সমস্ত টাকা আপনার তুলে নিছে, সমস্ত টাকা একদম ছিমছাম করে গুজগাছ করে তার আখের গুছায়া সে কোন কোন জায়গায় পাঠাইতে হবে সে পাঠাই দিছে, রাইট? সো এই যে সে পাঠাই দিছে, এই যে সময়টা সে পেল, হ্যাঁ, এই সময়টা তো অবভিয়াসলি আপনার ওরে এক ধরনের আপনার মানে আমি বলবো যে অ্যালোকেট করা হয়েছে, যে ইউ হ্যাভ বিন গিভেন দিস সর্ট অফ টাইম টু সর্ট আউট ইউরসেলফ। তোমার টাকা পয়সা যা আছে তুমি
তোমার মতো করে সরায় নাও। তো সে তার মতো করে সরায় নিছে, 2 মাস পরে ওনার অ্যাকাউন্ট আপনার ফ্রিজ করে দিছে, এইটা করছে, বা টাকা তো নাই, আপনি ফ্রিজ করলে কি হবে? মানে এইটা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে মস্কারার শ্রেষ্ঠতম একটা লেভেল। টাকা পয়সা সবকিছু সরাই ফেলছে, সমস্ত সম্পদের একটা পাহাড় যে ছিল, ওই পাহাড় পর্বত সবকিছু সরায়া কিছু সম্পদ যেগুলি ছিল বিক্রি টিক্রি করতে পারে নাই, ওগুলিকে সামনে আইনে আরো সম্পদ বের করছে, হ্যানতেন বুঝাচ্ছে যে প্রচুর পরিমাণে ওরা ইনভেস্টিগেশন করতেছে, বেনজিরকে অবস্থা খারাপ করে ফেলবে। হ্যাঁ, মানে বেনজির বিরাট বড় দুর্নীতিবাজ, এখন বেনজির অবস্থা খারাপ করে ফেলবে। এটা হচ্ছে মস্কারা, এটা হচ্ছে জাতির সাথে ইত্রামি। ভেরি সিম্পল, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের সাথে ইত্রামি এবং ম্যানিপুলেট করা। রাজনীতির সবচেয়ে বড় যে মারপ্যাচ, সবচেয়ে আপনার খারাপ যে দিকটা এবং সবচেয়ে আপনার খারাপ যে দিকটা দিয়ে বাংলাদেশের রাজনীতি করে, ওইটা হচ্ছে ম্যানিপুলেশন। আপনি কিভাবে ম্যানিপুলেট করে আপনি কি চাচ্ছেন সাধারণ মানুষকে খাওয়ানোর জন্য, আপনি যদি ওইটা খাওয়াতে পারেন বাংলাদেশে, আপনি হচ্ছেন টপ পলিটিশিয়ান। মানে আপনি চাচ্ছেন যে আমি কি খাবো, এটা যদি আপনি আমাকে খাওয়াইতে পারেন, মানে তথ্য, আমি মানে এটা বুঝাইছি যে তথ্য, যে কোন তথ্য আমি আপনাকে খাওয়াবো এটা আমি ডিসাইড করব, এবং এটা যদি আমি ম্যানিপুলেট করে আপনাকে খাওয়াইতে পারি, আমি টপ পলিটিশিয়ান বর্তমানে। এটাই কিন্তু বাংলাদেশে হচ্ছে বর্তমানে। তো ওনারা কি করছে, ওনারা যখন দেখছে যে আপনার ইউএস থেকে স্যাংশন চলে আসছে আজিজের বিরুদ্ধে, স্যাংশন সম্পর্কে আগেই আপনার ওয়াশিংটন ঢাকাকে অবহিত করছে, ওনারা পরবর্তীতে এটা কিন্তু কনফার্ম করছে যে এই স্যাংশন যে আসতেছে আজিজের বিরুদ্ধে, এটা কিন্তু ঢাকা আগে থেকেই জানতো, যার কারণে এই বর্তমান আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উনি কিন্তু আবুল তাবুল বলা শুরু করছে, ওনারা স্যাংশন নিয়ে চিন্তিত না, শেখ হাসিনা কাউকে ভয় পায় না, এটা সেটা অলিয়া উলিয়া হয়ে গেছে, অনেক বড় কিছু হয়ে গেছে, হ্যাঁ, পীরে কামেল, যাই হোক, হোয়াটএভার, তো ভয় পায় না। তো আপনারা জানেন যে ডালমে কুচ কালা, তখনই কিন্তু আমরা আলোচনা করছি যে ডালমে কুচ কালা, কারণ কেউ তো কোনো কিছু বলছে না এই স্যাংশন ট্যাংশন নিয়ে, উনি আবুল তাবুল কেন বলতেছে? কারণ আবুল তাবুল এর কারণে বলতেছে, কারণ ওনাদেরকে আগেই অবহিত করা হয়েছে যে এই আজিজ বাটপারের বিরুদ্ধে স্যাংশন কিন্তু আসতেছে, যার কারণে ওনারা এটা নিয়ে আগে থেকে আপনার উড়াধুরা কথাবার্তা বা রিমার্ক দিছে। তো ওই স্যাংশন যখন চলে আসলো এবং পরের দিন যখন সেনাবাহিনীর বিরুদ্ধে এরকম একটা আপনার মানে কম্প্রিহেনসিভ একটা রিপোর্ট এবং ইনভেস্টিগেটিভ একটা রিপোর্ট যখন প্রমাণিত হয়েছে যে যারা আপনার মানবাধিকার লঙ্ঘনের সাথে সরাসরি সম্পৃক্ত, যাদেরকে আপনার অ্যাড্রেস করা হয়েছে আপনার অল দ্য প্রাইম মিনিস্টার মেনসের মধ্যে, ওই রিপোর্টের পরও যখন আপনার পিস কিপিং মিশনের মধ্যে এই মানবাধিকার লঙ্ঘনকারী ব্যক্তিরা সরাসরি যাচ্ছে, ওইটা কিন্তু ওনারা আবার এমফাসাইজ করছে। তখন কিন্তু বাংলাদেশের টনক নড়ে গেছে। বাংলাদেশের এই ফরেন রিজার্ভের মধ্যে কিন্তু অন্যতম একটা কন্ট্রিবিউটর হচ্ছে আমাদের বাংলাদেশের যে সেনাবাহিনী, ওদের কিন্তু যে আয়টা ওনারা পিস কিপিং মিশন থেকে করে, প্রায় কিন্তু ওনারা মোর দ্যান ডাবল আপনার ওরা কিন্তু ওনাদের স্যালারি পায়, এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এবং বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট যে ওরা ইউজ করে, টুলস ব্যবহার করে, ওইটার কিন্তু টাকা আপনার পিস কিপিং মিশন থেকে দেওয়া হয়। এবং বাংলাদেশের কিন্তু একটা বিরাট আয়, এবং ওভারঅল বাংলাদেশে এই পর্যন্ত আপনার আপনার 2.3 বিলিয়ন কিন্তু আপনার এই পিস কিপিং মিশন থেকে ওনারা কিন্তু আয় করছে, রাইট? সো এটা কিন্তু একটা অনেক বড় একটা সোর্স কিন্তু ছিল আপনার ফরেন রিজার্ভ বা ফরেন যে আপনার রেমিটেন্স আমাদের বাংলাদেশে আসে, রেমিটেন্স বলি, বা ফরেন যে আপনার টাকাটা আমাদের বাংলাদেশে আসে বা ডলার যে আসে, এর অন্যতম একটা মাধ্যম কিন্তু এই পিস কিপিং মিশন থেকে আমাদের যে আয়টা সেনাবাহিনীর মাধ্যমে এটা কিন্তু ছিল। তো সরকার কি করলো, তাড়াহুড়ো করে কিন্তু আপনার এই সব কিছু উনি সামনে নিয়ে আসলো, বেনজিরের বিষয়টা, এবং সমস্ত মিডিয়াকে একদম কমান্ড দিয়ে, সমস্ত মিডিয়া গণমাধ্যম সবাইকে কমান্ড দিয়ে কিন্তু একচেটিয়া ভাবে বেনজিরের বিরুদ্ধে ইচ্ছে মতো রাত দিন মানে এই নিউজটাই কিন্তু আপনার করে যাচ্ছে। এই যে আপনার বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বী, আপনার ইলেকট্রিসিটির কি বেহাল অবস্থা, জ্বালানির কি বেহাল অবস্থা আপনারা জানেন, যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আমরা বলছি যে এই নির্বাচনের পরে এবং ঈদের পরে আমাদের জ্বালানির সবচেয়ে বড় প্রয়োজন থাকে, এই সময়ের মধ্যে সরকার জ্বালানির যে 100% ক্যাপাসিটি ওনার মধ্যে নাই, যার কারণে উনি কিন্তু সৌদির কাছে আপনার চাইছে ওনাদের বিল কোনোভাবে 40 দিনের বিলটা 1 বছরে পে করতে পারে কিনা, যেটা সৌদি পরবর্তীতে বলছে যে আমরা এটা এরকম কোনো কিছু করতে পারবো না, তোমাদেরকে কিছু চিপে দিতে পারবো, বাট এরকম সময় আমরা তোমাদেরকে দিতে পারবো না। মূলত এই বেনজির আহমেদের বিষয়টা হাইলাইট একচেটিয়া ভাবে মিডিয়ার মধ্যে নিয়ে আসার অন্যতম কারণটা হচ্ছে বেনজির আহমেদকে সেভ করা, এট দ্য সেম টাইম একটা ব্রেন ওয়াশ এবং একটা আই ওয়াশ দেওয়া, এবং টু ড্র ইন্টারন্যাশনাল অ্যাটেনশন। অ্যাগেইন বলতেছি, টু ড্র ইন্টারন্যাশনাল অ্যাটেনশন, বিদেশিদের মনোযোগ নেওয়ার জন্য কিন্তু সরকার এই পাতানো এবং এই সাজানো বর্তমানে যেই আপনার
বেনজিরের বিষয়টা এটা কিন্তু সামনে নিয়ে আসছে, কারণ সমস্ত সম্পদ, সমস্ত টাকা পয়সা উনি উধাও করে ফেলছে ব্যাংক থেকে। উনি নীরবে নিবৃতে একদম সুন্দরভাবে উনি বাংলাদেশ ত্যাগ করে ফেলছে। আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে উনি জানে না যে বেনজির বাংলাদেশে আছে নাকি নাই। উনি কি উড়াল দিছে, উনি কি উধাও হয়ে গেছে, উনি কি প্রাইভেট জেট দিয়ে গেছে, কোনটা? উনি তো বাংলাদেশের আপনার এয়ারপোর্ট ব্যবহার করে গেছে, তাহলে ওনার কাছে তথ্য থাকবে না কেন? সো দেখেন যে ওনারা সবকিছু জানে। ওনারা মানে একটা মানে মানুষকে বোকা বানানোর জন্য, মানুষকে, সাধারণ মানুষকে একদম ধরেন যা ইচ্ছে তা খাওয়ানোর জন্য ওনারা কিন্তু আপনার বর্তমানে এই তথ্যগুলি এইভাবে মানুষের সামনে আপনারা উপস্থাপন করতেছে। বাট এইটার যে আলটিমেট অবজেক্টিভ ওইটা হচ্ছে ইন্টারন্যাশনাল আপনার অ্যাটেনশন ড্র করার জন্য। কারণ বেদান্ত প্যাটেল ক্লিয়ারলি বলছে যে জাস্ট ট্রাই করতেছে আপনার দেখানোর জন্য যে আমরা বিচার করতেছি। হ্যাঁ, এই দেখেন যে আপনার দুর্নীতি করছে বেনজির আহমেদ, ওরে আমরা ধরছি, গলা টিপা ধরছি, ওরে আমরা বিচার করতেছি, ওরে একদম আমরা আইনের সম্মুখীন করতেছি, ওরে বিচারের সম্মুখীন করতেছি, রাইট? বাট তলে তলে কিন্তু কিছুই না। ওরে সেফ একটা এক্সিট দিয়ে দিছে, ওর সমস্ত টাকা পয়সা সুন্দর করে সে আপনার ট্রান্সফার করে নেওয়ার আপনার ব্যবস্থা হয়ে গেছে। সে সমস্ত টাকা পয়সা উঠায় নিয়ে চম্পট মারছে বিদেশে। তার কোনো হদাস নাই, তার কোনো খবর নাই, তার কোনো ট্র্যাক নাই। এবং স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তি যারা আছে, ওনারা বলতেছে যে আমরা শিওর না, আমরা জানি না। সে মানে একটা লামসাম টাইপের একটা নিউজ, লামসাম টাইপের একটা ইত্রামি এবং মস্কারা কিন্তু সাধারণ মানুষের সাথে করতেছে। সো এই বেনজিরের বিষয় নিয়ে আমরা কোনোভাবেই যেন ম্যানিপুলেট না হই। আমরা যেন এইভাবে চিন্তা করি যে এই সরকারটা হচ্ছে ডামি সরকার, এই সরকারটা হচ্ছে অগণতান্ত্রিক সরকার, এই সরকারটা হচ্ছে স্বৈরাচার সরকার। এই স্বৈরাচার সরকার জাস্ট নিজের গদি টিকানোর জন্য যখন দেখছে চারদিক থেকে বিপদ আসতেছে, কোনোভাবেই র্যাবের উপরে স্যাংশন আপনার এটা আপনার কোনোভাবেই ওনারা ক্যান্সেল করবে না। এবং সেনাবাহিনীর উপর একটা পটেনশিয়াল স্যাংশন আসতে পারে, এবং সেনাবাহিনীর ব্যক্তি পর্যায়ে স্যাংশন চলে আসছে, যেটা আপনার আজিজের বিরুদ্ধে আসলো। আরো ব্যক্তি পর্যায়ে স্যাংশন আসতে পারে, বা তলে তলে আরো অনেক কিছু হচ্ছে ব্যক্তি পর্যায়ে, হয়তো বা আরো অনেকে ভিসা রেস্ট্রিকশন পাইছে যেটা আমরা জানি না, রাইট? সো এই অবস্থা থেকে বাঁচার জন্য কিন্তু এই সরকার একটা ব্রেন ওয়াশ এবং একটা আই ওয়াশ দেওয়ার জন্য সাধারণ মানুষকে এবং ইন্টারন্যাশনাল যারা ব্যক্তিবর্গ আছে ওদেরকে বোঝানোর জন্য যে ওনারা এই দুর্নীতিগ্রস্ত যে অফিসারগুলি আছে, যাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে, ওদেরকে ওনারা বিচার করবে। বাট তলে তলে কিন্তু সমস্ত সম্পদ ওনারা ওনাদের মতো করে কিন্তু সেফ এক্সিট নিয়ে নিছে। এই হচ্ছে বেনজিরের সমস্ত কাহিনী। বর্তমান সরকার এবং বেনজিরের সবকিছু মিলিয়ে যা ট্রাই করতেছে সাধারণ মানুষকে খাওয়ানোর জন্য, যা দিয়ে মানুষকে চাচ্ছে আরেক ধরনের ধোকা দেওয়ার জন্য। So that's all for saying today. Thank you very much for watching me. Inshallah, I'll see you again in another video. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.